আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো এই এডিটোরিয়ালের মধ্যে অনেক বড় বড় সেন্টেন্স লেখা হয়েছে, সেগুলো কিভাবে খুব সহজে অনুবাদ করতে হয় সেই বিষয়টি বুঝতে পারবেন যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো ভিউয়ার্স দেখুন, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে এভাবে: হাসান অ্যান্ড সোহেল ডিজার্ভ জাস্টিস। এই ডিজার্ভ এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে কোনো কিছুর যোগ্য হওয়া বা কোনো কিছুর উপযুক্ত হওয়া বা কোনো কিছু পাওয়ার যোগ্য বা উপযুক্ত হওয়া, সেটাই হচ্ছে ডিজার্ভ। যদি বলি তুমি প্রশংসা পাওয়ার যোগ্য, ইউ ডিজার্ভ প্রেইজ। তো কোনো কিছু পাওয়ার যোগ্য, সে একটি পুরস্কার পাওয়ার যোগ্য, হি ডিজার্ভস আ প্রাইজ। এরকম করে কোনো কিছু পাওয়ার যোগ্য বা উপযুক্ত হওয়াকে আমরা ডিজার্ভ ব্যবহার করব। এখানেও এইভাবে ব্যবহার করেছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। হাসান অ্যান্ড সোহেল ডিজার্ভ জাস্টিস। হাসান এবং সোহেল ন্যায় বিচার পাওয়ার যোগ্য। এখানে জাস্টিস অর্থ হচ্ছে ন্যায় বিচার বা বিচার। হাসান এবং সোহেল বিচার পাওয়ার যোগ্য বা ন্যায় বিচার পাওয়ার যোগ্য বা উপযুক্ত। নেক্সট, পুলিশ অথরিটিস মাস্ট আনআর্থ দ্য ট্রুথ বিহাইন্ড কোয়েশ্চেনেবল ডিবিএ রেইড অ্যান্ড অ্যারেস্টস ইন 2016। বলা হচ্ছে পুলিশ অথরিটিস, এখানে সাবজেক্ট হচ্ছে পুলিশ অথরিটিস, আর আনআর্থ যার অর্থ হচ্ছে কোনো কিছু উদ্ঘাটন করা। তো পুলিশ অথরিটিকে, আর মাস্ট হচ্ছে মডেল ভার্ব, অবশ্যই কোনো কিছু করতে হবে। এই অব্লিগেশনের ক্ষেত্রে মাস্ট এই মডেল ভার্ব ব্যবহার করতে হবে। তো পুলিশ কর্তৃপক্ষকে মাস্ট আনআর্থ অবশ্যই উদ্ঘাটন করতে হবে। কি উদ্ঘাটন করতে হবে? দ্য ট্রুথ, সত্যটি উদ্ঘাটন করতে হবে। কিসের সত্য? বিহাইন্ড কোয়েশ্চেনেবল ডিবি রেইড অ্যান্ড অ্যারেস্ট ইন 2016। 2016 সালে যে প্রশ্নবিদ্ধ অথবা সন্দেহজনক ডিটেকটিভ ব্রাঞ্চের যে রেইড মানে অভিযান এবং অ্যারেস্ট গ্রেপ্তার, 2016 সালে যে সন্দেহজনক ডিটেকটিভ ব্রাঞ্চের যে অভিযান এবং যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারের পিছনে যে ট্রুথটা রয়েছে, যে সত্যটা রয়েছে, সেই সত্যটিকে কর্তৃপক্ষকে অবশ্যই উদ্ঘাটন করতে হবে। এটিই বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, we are disappointed at the way investigations into a case filed over confiscation of fake banknotes from a hotel in Polton in 2016 have been going on, with the two men implicated in this case still struggling to get justice, as they allege that the first information report and the subsequent case filed against them had been cooked up by some officers of the detective branch of police. দেখুন সেন্টেন্সটি কত বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। এটা যদি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে এরকম হবে: ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট মানে হচ্ছে কোনো কিছুতে হতাশ, কোনো বিষয় বা কোনো কিছুতে হতাশ হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট। বলা হচ্ছে উই আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট দ্য ওয়ে, আমরা হতাশ। আর দ্য ওয়ে অর্থ হচ্ছে যেভাবে, যেভাবে ইনভেস্টিগেশন ইনটু আ কেস, একটি মামলার যে তদন্ত, ফাইলড ওভার কনফিস, যে মামলাটি, এখানে কিন্তু উইচ ওয়াজটাকে সাইলেন্ট রাখা হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউসড করা হয়েছে, যে উইচ ওয়াজ ফাইলড আর কি সাইলেন্ট রাখা হয়েছে। তো একটি মামলা যেটি দায়ের করা হয়েছিল, আমরা সেজন্য বলবো দায়েরকৃত। ওভার দ্য, কিসের উপর দায়েরকৃত? ওভার দ্য কনফিসকেশন অফ ফেক ব্যাংক নোটস, অর্থাৎ জাল ব্যাংক নোটের যে বাজেয়াপ্ত, সে বাজেয়াপ্তকরণের উপর যে মামলা, যে বাজেয়াপ্তকরণের বিষয়ে যে মামলাটি করা হয়েছিল, সেই তদন্তে আমরা হতাশ। এবং আরও বলা হচ্ছে যে যেই তদন্তটি হ্যাভ বিন গোয়িং অন, যেই তদন্তটি চলছে, মানে যেভাবে উনি 2016 সালে পল্টনে একটি হোটেল থেকে ফেক ব্যাংক নোটের যে বাজেয়াপ্তকরণের বিষয় বা বাজেয়াপ্তকরণের উপরে দায়েরকৃত মামলা তদন্তটি যেভাবে হ্যাভ বিন গোয়িং অন চলছে, এটা দেখে আমরা হতাশ। উইথ দ্য টু মেন ইমপ্লিকেটেড ইন দিস কেস, এই মামলায় জড়িত, এখানে ইমপ্লিকেটেড অর্থ হচ্ছে জড়িত, এই মামলায় জড়িত দুজন লোক স্টিল স্ট্রাগলিং, এখনো স্ট্রাগল করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, টু গেট জাস্টিস, ন্যায় বিচার পেতে এখনো লড়াই করে যাচ্ছে এই দুজন লোক, এই মামলায় জড়িত দুজন লোক। অ্যাজ এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করছে, যার অর্থ হচ্ছে কারণ দে অ্যালেজ দ্যাট, এখানে অ্যালেজ যার অর্থ হচ্ছে অভিযোগ করা, ভার্ব। দে অ্যালেজ দ্যাট, তারা অভিযোগ করে যে দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট কেস ফাইল্ড এগেনস্ট দেম, প্রথম যে ইনফরমেশন রিপোর্টটি, যেটা এফআইআর, প্রথম যে প্রতিবেদনের যে তথ্য এবং পরবর্তী যে মামলা, যেটি তাদের বিরুদ্ধে দায়ের করা পরবর্তী মামলাটি, হ্যাড বিন কুকড আপ, এখানে প্যাসিভ ফর্ম করা আছে। কুক আপ অর্থ হচ্ছে কোনো কিছু সাজানো বা কোনো কিছু বানানো। হ্যাড বিন কুকড আপ মানে বানানো হয়েছিল, প্যাসিভ ফর্ম, বাই সাম পুলিশ অফিসার্স অফ দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশের কিছু কর্মকর্তাদের দ্বারা বানানো হয়েছিল। তাহলে সম্পূর্ণ অর্থটা এরকম হচ্ছে যে
আমরা হতাশ যেভাবে যেভাবে 2016 সালে পল্টনে একটি হোটেল থেকে জাল ব্যাংক নোটের বাজেয়াপ্তকরণের বিষয়ে বা বাজেয়াপ্তকরণের উপরে দায়েরকৃত মামলা তদন্ত যেভাবে হ্যাভ বিন গোয়িং অন, যেভাবে চলছে, সেটাতে আমরা হতাশ। এই মামলায় দুজন জড়িত লোক এখনো সংগ্রাম করে যাচ্ছে বা এখনো লড়াই করে যাচ্ছে ন্যায় বিচার পেতে। কারণ তারা অভিযোগ করে যে প্রথম যে তদন্ত প্রতিবেদনটি এবং পরবর্তী যে মামলাটি তাদের বিরুদ্ধে দায়েরকৃত পরবর্তী মামলাটি ডিটেকটিভ ব্রাঞ্চের পুলিশ কর্মকর্তাদের দ্বারা সাজানো হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট, দ্য টু মেন হাসান মজুমদার অ্যান্ড সোহেল রানা, then manager and chef of Hotel Bondhu, respectively, were arrested by plainclothes DB men from the hotel premises on November 6, 2016. দেখুন সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে অনেক বড় একটি সেন্টেন্স, ভেঙে ভেঙে অনুবাদ করলে অ্যাকর্ডিং টু আওয়ার রিপোর্ট, আমাদের প্রতিবেদন অনুযায়ী, দ্য টু মেন, দুজন লোক, হাসান মজুমদার অ্যান্ড সোহেল রানা, এই দুইজন দেন ম্যানেজার, এখানে দেন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, যারা হচ্ছে তৎকালীন বা সেই সময়কার ম্যানেজার, অ্যান্ড শেফ অফ হোটেল বন্ধু, এবং হোটেল বন্ধুর একজন ম্যানেজার একজন শেফ, রেসপেক্টিভলি, মানে হচ্ছে যথাক্রমে হাসান মজুমদার হচ্ছে ম্যানেজার আর সোহেল রানা হচ্ছে সেই হোটেল বন্ধুর শেফ, ওয়ার অ্যারেস্টেড, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বাই প্লেন ক্লোথস ডিবি মেন, অর্থাৎ সাদা পোশাকধারী ডিটেকটিভ ব্রাঞ্চের লোকদের দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল, সদস্য বা লোকদের দ্বারা গ্রেপ্তার করেছে, ফ্রম দ্য হোটেল প্রেমিসেস, হোটেল অঙ্গন থেকে বা হোটেল প্রাঙ্গণ থেকে, অন নভেম্বর 6, 2016, 2016 সালে 6 নভেম্বর হোটেলের হোটেলের প্রাঙ্গণ থেকে বা হোটেলের স্থান থেকে এই সাদা পোশাকধারী ডিবি মেনদের দ্বারা, ডিবি লোকদের দ্বারা বা ডিবি সদস্যদের দ্বারা এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে আমি এটি আরেকবার পড়ি। দেখুন এই প্রতিবেদন বলছে আমাদের প্রতিবেদন অনুযায়ী, অ্যাকর্ডিং টু আওয়ার রিপোর্ট, আমাদের প্রতিবেদন অনুযায়ী, দ্য টু মেন হাসান মজুমদার অ্যান্ড সোহেল রানা, দেন ম্যানেজার অ্যান্ড শেফ অফ হোটেল বন্ধু, রেসপেক্টিভলি, যথাক্রমে হাসান মজুমদার হচ্ছে তৎকালীন ম্যানেজার এবং হোটেল বন্ধু তৎকালীন ম্যানেজার, আর হচ্ছে সোহেল রানা হচ্ছে সেই হোটেলের শেফ ছিলেন। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সাদা পোশাকধারী ডিবি ম্যানদের দ্বারা হোটেল প্রাঙ্গণ থেকে 2016 সালে 6 নভেম্বর। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, although footage from 2 CCTV cameras showed that the duo were being handcuffed and taken away by a group of DB men, and witnesses also confirmed it, the FIR prepared by police a day after the incident gave a completely different picture. দেখুন সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ভেঙে ভেঙে অনুবাদ করলে অলদো দিয়ে শুরু হয়েছে, অলদো মানে যদিও, আর এখানে পরের অংশটুকু যেটা রয়েছে প্রিন্সিপাল করে, সেখানে কমা থাকলে সেটার অর্থ হয়ে যাবে তবু, যদিও তবু। তো দেখি আমরা পড়ি, অলদো যদিও, ফুটেজ ফ্রম 2 সিসিটিভি ক্যামেরাস, 2টা সিসিটিভি ক্যামেরা থেকে যে ফুটেজ সেটি শোড দেখিয়েছিল যে এই মানে ক্যামেরা তো কোনো কিছু দেখে না, ক্যামেরাটা দেখিয়েছিল, তার মানে ক্যামেরা থেকে দেখা গিয়েছিল, এরকমও বাংলা করতে পারেন, ক্যামেরা থেকে দেখা গিয়েছিল যে এই দুইজন ওয়ার হ্যান্ডকাফড, এই দুজনকে হাত করা পরানো হয়েছিল। হ্যান্ডকাফ মানে হাত করা পরানো, আর এখানে পরানো হচ্ছিল আর কি। কেন? কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। দেখুন ওয়াজ ওয়ার, তারপর ভার্ব বিং, তারপর ভার্বের পাস্ট পরে। হ্যান্ডকাফ মানে হাত করা পরানো, আর ওয়ার বিং হ্যান্ডকাফড, তাদের এই দুজনকে হাত করা পরানো হচ্ছিল। অ্যান্ড টেকেন অ্যাওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বাই আ গ্রুপ অফ ডিবি মেন, তার মানে একদল ডিবি লোকদের সদস্য দ্বারা, ডিবি লোকদের সদস্যের একটি দল দ্বারা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যান্ড আই উইটনেসেস বলা হচ্ছে, আই উইটনেসেস প্রত্যক্ষদর্শী, অলসো কনফার্মড, প্রত্যক্ষদর্শীরাও এটি নিশ্চিত করেছিল, কনফার্মড করেছিল। দ্য FIR prepared by police a day after the incident gave a completely different picture. তারপরে বলা হচ্ছে যে পুলিশদের দ্বারা প্রস্তুতকৃত যে এফআই রিপোর্ট, প্রথম যে রিপোর্টটি, ইনফরমেশন রিপোর্টটি, সেটি একদিন পরে, এই ঘটনার একদিন পরে প্রস্তুতকৃত রিপোর্টটি দিয়েছিল কমপ্লিটলি ডিফারেন্ট পিকচার, একটি ভিন্ন প্রতিচ্ছবি বা ভিন্ন চিত্রই দিয়েছিল। তার মানে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে যদিও সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজটাতে দেখা গিয়েছিল বা ফুটেজটা দেখিয়েছিল যে এই দুজনকে হ্যান্ডকাপ পরানো হচ্ছিল এবং ডিবি লোকদের একটি গ্রুপ দ্বারা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল,
এবং আই উইটনেসরা এটা এখানে এম ড্যাশ ব্যবহার করে আরেকটি ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে প্রত্যক্ষদর্শী তারা এটা নিশ্চিত করেছিল। তারপরেও বলা হচ্ছে তারপরেও এফআইআর রিপোর্ট পুলিশদের একদিন পরেই এই ঘটনার একদিন পরে যে পুলিশদের দ্বারা প্রস্তুতকৃত যে রিপোর্ট সেই রিপোর্টটি একটি ভিন্ন চিত্র দিয়েছিল, যদিও আর এখানে এম ড্যাশের পরে যে অংশটুকু আছে এখানে তবুও হয়ে যাবে। নেক্সট, it mentioned that police officers arrested them from an alley near Fokirapul fish market area while the duo were apparently fleeing the spot with taka 25 lakh worth of fake notes. বলছে it mentioned that মানে ওই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছিল আর কি। এখানে ইট তো কোনো কিছু রিপোর্ট সেটি তো কোনো কিছু উল্লেখ করতে পারে না, তাহলে সেক্ষেত্রে যদি রিপোর্ট সেইস দ্যাট রিপোর্ট মেনশন দ্যাট, তখন রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, রিপোর্টে বলা হয়েছিল, এরকম বাংলা করতে পারেন। তাহলে দেখুন ইট মেনশন দ্যাট ওই রিপোর্টটি উল্লেখ করেছিল বা রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে পুলিশ অফিসার্স অ্যারেস্টেড দেম, পুলিশ অফিসাররা তাদেরকে গ্রেপ্তার করেছিল ফ্রম অ্যান অ্যালি, একটি গলি থেকে। অ্যালি অর্থ হচ্ছে গলি, নিয়ার ফকিরাপুল ফিশ মার্কেটের। তো ফকিরাপুল ফিশ মার্কেট এলাকার পাশে একটা গলি থেকে তাদেরকে গ্রেপ্তার করেছিল। ওয়াইল যখন দ্য ডুও এই দুইজন ওয়ার অ্যাপারেন্টলি ফ্লিং দ্য স্পট উইথ টাকা 25 লাখ ওয়ার্থ অফ ফেক নোটস। তো এখানে ওয়াইল অর্থাৎ যখন এই দুইজন আপাত দৃষ্টিতে পালিয়ে যাচ্ছিল, দৃশ্যত পালিয়ে যাচ্ছে, ফ্লি মানে পালিয়ে যাচ্ছিল, দ্য স্পট ওই স্থান থেকে পালিয়ে যাচ্ছিল, উইথ টাকা 25 লাখ ওয়ার্থ অফ ফেক নোটস অর্থাৎ 25 লাখ টাকা মূল্যের যে জাল নোট নিয়ে তারা পালিয়ে যাচ্ছিল, দৃশ্যত পালিয়ে যাচ্ছিল, তখন তাদেরকে গ্রেপ্তার করেছিল। তাহলে সম্পূর্ণ অর্থটি আমি আরেকবার বলি যে ইট মেনশন দ্যাট সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল বা সেই রিপোর্টটি বলেছিল বা উল্লেখ করেছিল যে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে পুলিশ অফিসাররা তাদেরকে গ্রেপ্তার করেছিল একটি ফকিরাপুল ফিশ মার্কেট এলাকার একটি গলি থেকে, অ্যালি থেকে গ্রেপ্তার করেছিল, যখন সে দুজন ওয়ার অ্যাপারেন্টলি ফিলিং দ্য স্পট ওই স্থান থেকে তারা পালিয়ে যাচ্ছিল 25 লাখ টাকা মূল্যের জাল নোট সহ বা জাল নোট নিয়ে পালিয়ে যাচ্ছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, রিপোর্টেডলি আফটার হাসান অ্যান্ড হিজ ব্রাদার filed complaints against 9 DB men to the police headquarters, Dhaka Metropolitan Police, Prime Minister's Office and Home Ministry, multiple probe committees were formed to investigate the allegations. এখানে দেখুন রিপোর্টেডলি অর্থাৎ প্রতিবেদন অনুযায়ী অথবা বলতে পারেন প্রতিবেদন থেকে জানা যায় যে আফটার মানে কোনো কিছু করার পর, আফটার হাসান অ্যান্ড হিজ ব্রাদার ফাইল্ড কমপ্লেন্টস এগেনস্ট 9 DB পুলিশম্যান, তো কিসের পর? হাসান এবং তার ভাই অভিযোগ দায়ের করার পর, তো ফাইল কমপ্লেন্টস আছে অভিযোগ দায়ের করার পর এগেনস্ট 9 DB মেন, 9 জন ডিবি লোকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর কার কাছে? টু দ্য পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশের সদর দপ্তরের কাছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার্স অফিস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, অ্যান্ড দ্য হোম মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রিতেও এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ করার পর মাল্টিপল প্রোব কমিটি মানে একাধিক তদন্ত দল গঠন করা হয়েছিল টু ইনভেস্টিগেট দ্য অ্যালিগেশনস, এই অভিযোগগুলো তদন্ত করতে একাধিক তদন্ত দল গঠন করা হয়েছিল। তার সম্পূর্ণ অর্থ হচ্ছে যে প্রতিবেদন অনুযায়ী হাসান এবং তার ভাই 9 জন ডিবি পুলিশম্যানের বিরুদ্ধে অভিযোগ করার পর পুলিশ হেডকোয়ার্টারে, তারপর হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করার পর একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছিল অভিযোগগুলি তদন্ত করার জন্য। However, until now we were in the dark about what these probe committees had found. বলছে however, কিন্তু এখানে however মানে কিন্তু বা যা হোক বা কিন্তু সেন্সে ব্যবহার করেছে however, until now এখন পর্যন্ত, until now মানে এখন পর্যন্ত we were in the dark, আমরা ডার্কেই রয়েছি মানে অন্ধকারে রয়েছি। বি ইন দ্য ডার্ক মানে আমরা অজ্ঞাত থাকা বা না জানার কোনো পরিস্থিতি হচ্ছে বি ইন দ্য ডার্ক। তো এখন পর্যন্ত আমরা অজ্ঞাতই থেকেছি অ্যাবাউট হোয়াট দিস প্রোব কমিটিস হ্যাড ফাউন্ড, এই তদন্ত দল এ পর্যন্ত কি খুঁজে পেয়েছে সে বিষয়ে আমরা অজ্ঞাত থেকেছি মানে আমরা জানি না তারা কি খুঁজে পেয়েছে। নেক্সট, অ্যান্ড নাও দ্যাট দ্য পুলিশ সাবমিটেড 2 probe reports before a Dhaka court, we are even more shocked at the contradiction they contain. বলছে অ্যান্ড নাও দ্যাট মানে পরিস্থিতি হলো এমন যে
দ্য পুলিশ সাবমিটেড 2 প্রোব রিপোর্টস। পুলিশ 2টি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, পেশ করেছে। এখানে সাবমিট মানে জমা দেওয়া বা পেশ করা। আর 2টি তদন্ত প্রতিবেদন পুলিশ জমা দিয়েছে বিফোর ঢাকা কোর্ট। ঢাকা কোর্টে পুলিশ 2টি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তারপর বলা হচ্ছে যে উই আর ইভেন মোর শকড, আমরা এমনকি আরও মর্মাহত অ্যাট দ্য কন্ট্রাডিকশন দে কন্টেইন। এখানে কন্ট্রাডিকশন মানে অসঙ্গতি। তো সেই তদন্ত প্রতিবেদন দুটি যে অসঙ্গতি ধারণ করে বা সেই তদন্ত প্রতিবেদন দুটিতে যে অসঙ্গতি রয়েছে সেটাতে আমরা আরও বেশি শোকাহত। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে এখন পরিস্থিতি এমন যে পুলিশ ঢাকা কোর্টে, ঢাকা আদালতে 2টি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আমরা আরও বেশি শোকাহত যে সেই তদন্ত প্রতিবেদন দুটিতে যে অসঙ্গতি ধারণ করে বা যে অসঙ্গতি সেই তদন্ত প্রতিবেদন রয়েছে সেটা আমরা আরও বেশি শোকাহত। নেক্সট, while the first probe report could not find any proof that fake notes were confiscated at the place mentioned in the case, with the place of arrest mentioned also contradicting the video evidence, the second report did not take the CCTV footage into consideration at all and said that Hassan's allegations against the officers were false. দেখুন অনেক বড় একটা সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ওয়াইল আমরা বলবো একদিকে অন্যদিকে অথবা যদিও তবু, এরকম সেন্সে হয়। তো ওয়াইল যদিও দ্য ফার্স্ট প্রোব রিপোর্ট কুড নট ফাইন্ড, তো প্রথম তদন্ত প্রতিবেদনটি খুঁজে পায়নি এনি প্রুফ, কোনো প্রমাণ খুঁজে পায়নি বা কোনো প্রমাণ পায়নি দ্যাট যে ফেক নোটস ওয়ার কনফিসকেটেড, যে ফেক নোটস অর্থাৎ জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছিল অ্যাট দ্য প্লেস, সেই স্থানে জাল নোট বাজেয়াপ্ত করা, মেনশন ইন দ্য কেস, এই মামলায় উল্লিখিত যে স্থান সেই স্থানে জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছিল, এরকম তদন্ত প্রতিবেদন এরকম কোনো তথ্য খুঁজে পায়নি। উইথ দ্য প্লেস অফ অ্যারেস্ট মেনশনড কন্ট্রাডিক্টিং দ্য ভিডিও এভিডেন্স, তার মানে বলা হচ্ছে যে গ্রেপ্তারের যে স্থান, উল্লেখিত যে গ্রেপ্তারের স্থান মানে যেই স্থানটা উল্লেখ করা হয়েছিল প্রতিবেদনে, সেটাই অলসো কন্ট্রাডিক্টিং দ্য ভিডিও এভিডেন্স, অর্থাৎ ভিডিও যে প্রমাণ সেটাকে আরও বিরোধিতা করে, মানে সেটার সাথে মেলে না আর কি। অ্যান্ড দ্য সেকেন্ড রিপোর্ট ডিড নট টেক দ্য সিসিটিভি ফুটেজ ইন্টু কনসিডারেশন অ্যাট অল, এবং দ্বিতীয় রিপোর্টটি সিসিটিভি ফুটেজটিকে বিবেচনায় আনেনি, অর্থাৎ টেক সামথিং ইন্টু কনসিডারেশন, কোনো কিছু বিবেচনায় আনা। দ্বিতীয় যে প্রতিবেদনটি সেটি যে সিসিটিভি ফুটেজ সেটিকে আদেও বা মোটেও বিবেচনায় আনেনি। অ্যান্ড সেড দ্যাট, বলেছে যে হাসানস অ্যালিগেশনস এগেনস্ট দ্য অফিসার্স ওয়ার ফলস, অফিসারদের বিরুদ্ধে হাসানের যে অভিযোগ সেই অভিযোগগুলি ছিল মিথ্যা। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে দেখুন যে যদিও প্রথম যে তদন্ত প্রতিবেদনটি কুড নট ফাইন্ড এনি প্রুফ, কোনো প্রমাণ পায়নি যে ফেক নোটস ওয়ার কনফিসকেটেড, অর্থাৎ জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছিল, মামলায় উল্লেখিত সেই স্থানে জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছিল। আরও যে গ্রেপ্তারের যে স্থান সেটি উল্লেখিত গ্রেপ্তারের স্থানটিও ভিডিও যে প্রমাণ রয়েছে সেটিকে আরও বিরোধিতা করে, মানে সেটির সাথে মেলে না। দ্বিতীয় প্রতিবেদনটি সিসিটিভি যে ফুটেজ সেই ফুটেজটিকে আদৌ বিবেচনায় আনেনি, তবুও তারা বলেছে যে তবুও সেই প্রতিবেদনে বলা হয়েছে বা বলেছে যে হাসানের যে অভিযোগ এগেনস্ট দ্য অফিসারদের বিরুদ্ধে হাসানের যে অভিযোগগুলি রয়েছে সেগুলো ছিল মিথ্যা। নেক্সট প্রশ্ন করা হচ্ছে ওয়াই সাচ কন্ট্রাডিকশনস ইন দ্য প্রোব রিপোর্টস, বলছে কেন এই তদন্ত প্রতিবেদনগুলোতে এমন বিরোধিতা বা এমন স্ববিরোধিতা অথবা এমন অসঙ্গতি। নেক্সট, ওয়াই সাচ কন্ট্রাডিকশনস ইন দ্য প্রোব রিপোর্টস, প্রশ্ন করা হচ্ছে যে কেন এই তদন্ত প্রতিবেদনগুলোতে এমন অসঙ্গতি কেন। ওয়াই ডিড দ্য সেকেন্ড প্রোব বডি ইগনোর দ্য সিসিটিভি ফুটেজ অফ দ্য ইনসিডেন্ট, আরও প্রশ্ন করা হচ্ছে যে কেন দ্বিতীয় যে তদন্ত যে দল রয়েছে তারা কেন সিসিটিভি ফুটেজটিকে উপেক্ষা করেছিল, ওই ঘটনার সিসিটিভি ফুটেজটিকে কেন উপেক্ষা করেছিল বা এড়িয়ে গিয়েছিল, প্রশ্ন করা হচ্ছে। ওয়াই ডিড দে নট লিসেন টু দ্য ভার্সন অফ দ্য মেনি আই উইটনেসেস অফ দ্য ইনসিডেন্ট বিসাইডস দেয়ার ওন মেন, বলছে ওয়াই ডিড দে নট লিসেন, কেন তারা শোনেনি টু দ্য ভার্সন অফ মেনি আই উইটনেসেস, অর্থাৎ অনেক প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের ভাষ্য বা তাদের বক্তব্য তাদের কথা কেন শোনেনি অফ দ্য ইনসিডেন্ট, ওই ঘটনার যে প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের যে ভাষ্য কেন তারা শোনেনি, বিসাইডস দেয়ার ওন মেন, তাদের নিজেদের লোকদের ছাড়াও কেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য তারা কেন শোনেনি, এই প্রশ্ন করা হচ্ছে। আরেকটি প্রশ্ন করা হচ্ছে ডিড দ্য পুলিশ জাস্ট ফর্ম দ্য সেকেন্ড প্রোব বডি টু সেভ দেয়ার ওন মেন, তো পুলিশ কি জাস্ট ফর্ম দ্য সেকেন্ড প্রোব দ্বিতীয়
তদন্ত দলটা গঠন করেছিল টু সেভ দেয়ার ওন মেন, তাদের নিজেদের লোকদের বা নিজেদের সদস্যদের বাঁচাতে দ্বিতীয় তদন্ত কমিটি পুলিশ কি সেই উদ্দেশ্যেই গঠন করেছিল, প্রশ্ন করা হচ্ছে। নেক্সট, অল দিস কোয়েশ্চেন্স নিড টু বি আনসার্ড, এই সকল প্রশ্ন নিড টু বি আনসার্ড, অর্থাৎ নিড টু বি আনসার্ড মানে জবাব দেওয়া দরকার, উত্তর দেওয়া দরকার, এই সকল প্রশ্নের জবাব দেওয়া দরকার। কোনো প্যাসিভ ফর্ম করা আছে, সেটা নিড টু বি আনসার্ড। And the allegation by one of the accused that BD officials demanded 3 lakh taka from him for their release must also be investigated. And the allegation by one of the accused, তো অভিযুক্তদের মধ্যে একজনের দ্বারা যে অভিযোগ সেটি যে ডিবি অফিসিয়ালস, ডিবি কর্মকর্তারা ডিমান্ডেড টাকা 3 লাখ ফ্রম হিম, তার কাছ থেকে 3 লাখ টাকা দাবি করেছিল ফর দেয়ার রিলিজ, তাদের মুক্তির জন্য মাস্ট অলসো বি ইনভেস্টিগেটেড, সেটিও তদন্ত করতে হবে। এখানে বলা হচ্ছে যে অভিযুক্তদের একজনের দ্বারা এরকম অভিযোগ ছিল যে একজন এরকম অভিযোগ করেছিল যে ডিবি পুলিশ অফিসার তার কাছ থেকে তাদের মুক্তির জন্য 3 লক্ষ টাকা দাবি করেছিল, সেই অভিযোগটাও এই অ্যালিগেশনস থেকে মাস্টের সম্পর্ক, সেই অ্যালিগেশনটাও মাস্ট বি ইনভেস্টিগেটেড, সেটিও তদন্ত করতে হবে। প্যাসিভ ফর্ম করা হয়েছে, সেজন্য মাস্টের পরে বি দিয়ে ভার্বের পাস্ট বি, সেটিও তদন্ত করতে হবে। নেক্সট বলা হচ্ছে, ইট ইজ unfortunate that 6 years after the case was filed, the accused are still having to appear before the court. বলা হচ্ছে, ইট ইজ আনফর্চুনেট দ্যাট, এটা দুঃখজনক যে 6 years after the case, এই মামলার 6 বছর পরে, কেস ওয়াজ ফাইল্ড, এই মামলা দায়ের করার 6 বছর পরেও দ্য অ্যাকিউজড আর স্টিল হ্যাভিং টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট, তো এই অভিযুক্তদেরকে এখনও কোর্টে হাজির, কোনো কিছু করতে হচ্ছে থাকলে অ্যাম ইজ আর হ্যাভিং টু করতে হবে। তো হ্যাভ টু মানে কোনো কিছু করতে হয় বা করতে হবে, আর অ্যাম ইজ আর হ্যাভিং টু ডু সামথিং মানে কোনো কিছু করতে হচ্ছে, আর দ্য অ্যাকিউজড মানে অভিযুক্তদেরকে আর স্টিল হ্যাভিং টু অ্যাপিয়ার, এখনও হাজির হতে হচ্ছে বিফোর দ্য কোর্ট, কোর্টে এখনও হাজির হতে হচ্ছে। অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট মানে কোর্টে হাজির হওয়া আর কি। তাহলে এটা দুঃখজনক, বলা হচ্ছে যে ইট ইজ আনফর্চুনেট দ্যাট 6 years আফটার দ্য কেস ওয়াজ ফাইল্ড, এটা দুঃখজনক যে এই মামলা দায়ের করার 6 বছর পরেও দ্য অ্যাকিউজড আর স্টিল হ্যাভিং টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট, অভিযুক্তদেরকে এখনও কোর্টে হাজির হতে হচ্ছে। বোথ অফ দেম আর লিভিং ইন ফিনান্সিয়াল হার্ডশিপ অ্যাজ দেয়ার ফ্যামিলিজ হ্যাড টু সেল মোস্ট অফ দেয়ার বিলঙ্গিংস ইনক্লুডিং ল্যান্ড টু ফাইট দ্য কেস। বলা হচ্ছে যে বোথ অফ দেম আর লিভিং ইন ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, বোথ অফ দেম তাদের উভয়ই বাস করছে আর্থিক কষ্টে বসবাস করছে, আর্থিক সংকটে বা আর্থিক কষ্টে বসবাস করছে, অ্যাজ কারণ দেয়ার ফ্যামিলিজ হ্যাড টু সেল, কারণ তাদের পরিবারকে বিক্রি কোনো কিছু করতে হয়েছিল, থাকলে হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান করতে হবে, তো হ্যাড টু সেল বিক্রি করে দিতে হয়েছিল মোস্ট অফ দেয়ার বিলঙ্গিংস, তাদের বেশিরভাগ জিনিসপত্রই তাদেরকে বিক্রি করে দিতে হয়েছিল, ইনক্লুডিং ল্যান্ড, তাদের জমি সহ বেশিরভাগ জিনিসপত্রই তাদের বিক্রি করতে হয়েছিল, টু ফাইট দ্য কেস, এই মামলা চালানোর জন্য, এই মামলায় লড়তে তাদের বেশিরভাগ জিনিসপত্রই জমি সহ এরকম আরও অনেক জিনিসপত্রই তাদেরকে বিক্রি করে দিতে হয়, তাদের যে সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে দিতে হয়েছিল। উই আর্জ দ্য হায়ার অথরিটিস অফ দ্য পুলিশ, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আহ্বান জানাই টু লুক ইনটু দ্য কেস সিনসিয়ারলি, এই লুক ইনটু মানে তদন্ত করা, লুক ইনটু মানে তদন্ত করা, আমরা আহ্বান জানাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে, কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাই টু লুক ইনটু দ্য কেস সিনসিয়ারলি, আন্তরিকতার সাথে এই মামলাটি তদন্ত করতে, ক্লিয়ার দ্য কন্ট্রাডিকশন, এবং এখানে যে কন্ট্রাডিকশনস রয়েছে সেগুলোকে দূর করতে, অ্যান্ড টেক অ্যাকশনস, এবং ব্যবস্থা গ্রহণ করতে, পদক্ষেপ গ্রহণ করতে, এগেনস্ট দেয়ার মেন, তাদের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, ইফ ফাউন্ড গিল্টি, যদি দোষী হিসাবে পাওয়া যায়, যদি দোষী দেখা যায়, ইফ দে আর ফাউন্ড গিল্টি, এখানে দেটাকে সাইলেন্ট আছে, ইফ দে আর ফাউন্ড গিল্টি, যদি তাদেরকে দোষী বলে দেখা যায় তাহলে ব্যবস্থা নিতে, তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে আমরা পুলিশের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাই এই মামলাটি আন্তরিকতার সাথে তদন্ত করতে, এবং যে কন্ট্রাডিকশনস যে রয়েছে সেগুলোকে দূর করতে, এবং দোষী ব্যক্তিদের, যদি দোষী সদস্য যারা রয়েছে এরকম দোষী যদি পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা আহ্বান জানাই। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচ দিস ভিডিও।